হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তিনিও কিন্তু তার সামরিক ডান্ডা দিয়ে দেশবাসীর মন জয় করেনি। তিনি জিয়াউর রহমান যে কাজগুলো করেছেন সেটিকে আরও মাইল্ড ওয়েতে, আরও নাটকীয়ভাবে, আরও সিনেম্যাটিকভাবে তিনি সেটি জনগণের কাছে নিয়ে গেছেন। সাইকেলে করে অফিসে যাওয়া, তারপর আরও অনেক কিছু। আর এমনি ওয়েল বিহেভড এরশাদ সাহেব যেটি ছিলেন সেটি হলো তাকে তার ফটোজেনিক চেহারাটা কিন্তু অত সুন্দর না, কিন্তু তিনি যখন কারো সামনে যেতেন তার গায়ের রং, তার হাসি, তার কথা, এই জিনিসগুলো ছিল মানে ছেলেদেরকেও পাগল করতো, মেয়েদেরকে তো পাগল করতোই, সিরিয়াসলিভাবে পাগল করতো। তো তিনি সেটি নিয়ে কিন্তু সারা বাংলাদেশে যেতেন, মসজিদ, মন্দির, মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গাতে তিনি ঘোরাফেরা করতেন এবং প্রায় সব জুমার নামাজ তিনি স্বপ্নে দেখতেন যে আজকে এই মসজিদে নামাজ পড়ব আমি স্বপ্নে দেখেছি বলে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘোরাফেরা করতেন এবং মানুষজন যেগুলোতে মুগ্ধ হবে সেই মুগ্ধ বিষয়গুলো তিনি, জনপ্রিয় বিষয়গুলো, মুগ্ধ বিষয়গুলো তিনি গ্রহণ করতেন। যেমন ধরুন একজন অন্ধ, তো একজন অন্ধ জীবনে দেখেনি, সেই অন্ধকে তিনি ধরে নিয়ে আসতেন, তারপরে তাকে তিনি চোখের অপারেশন করাতেন রাষ্ট্রীয় অর্থে। তারপর সেই অন্ধ যখন জীবনে তার প্রথম দৃষ্টিতে তার মাকে দেখলো, তার সন্তানকে দেখলো, তার স্ত্রীকে দেখলো, ওখানে যে একটা হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হতো এটি টেলিভিশনে দেখানো হতো। এবং এই সকল কল্পকাহিনী, এই সকল ঘটনা, এই সকল রম্য কাহিনী, হৃদয় বিদারক কাহিনী যেখানে যেরকম হতো, অর্থাৎ এরশাদ যে নাটকগুলো করতেন, যে কাহিনীগুলো করতেন, সেগুলোকে আবার কবিতার ভাষায় গান দিয়ে তারপরে সে বিভিন্নভাবে সেগুলিকে জনগণের নিকট গ্রহণযোগ্য করে উপস্থাপন করার জন্য তার যে এক্সপার্ট টিম ছিল, এবং সেই এক্সপার্ট টিমে ওই সময়টাতে পাক ভারত উপমহাদেশের সবচেয়ে নামকরা সাংবাদিক, সবচেয়ে নামকরা বুদ্ধিজীবী, সবচেয়ে নামকরা কবি, সাহিত্যিক সবাই তার সঙ্গে